নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির স্টাইলটা কিন্তু একটু অন্যরকম, মানে অন্য ধরনের খাবো আমরা। সেটা হচ্ছে আজকের স্টাইলটা হবে পার্সিয়ান স্টাইল, মানে মেনলি এটা পার্সিয়ানদের রান্না। চলুন আজকের রেসিপির নাম বলে দিই। আজকের রেসিপির নাম হচ্ছে আলেটি পালেটি। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। এখানে কিন্তু রান্নাটা হবে বেসড অন মুরগির মাংস গিলে এবং মেটে দিয়ে। এখানে আছে 250 থেকে 500 গ্রাম মতো মুরগির গিলে মেটে, আছে হচ্ছে বেরেস্তা বেরেস্তাটা করে পেস্ট করে নিয়েছি, আছে হচ্ছে ধনে পাতা, রসুনের পেস্ট, আছে হচ্ছে আদার পেস্ট, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। মানে আলু ডুমো ডুমো করে কাটা আছে, জিরে গোটা, ধনে গোটা, সাদা তিল, পোস্ত, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং গরম মশলা হতেও আছে হচ্ছে দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এবার আমরা শুকনো একটা কড়া নেব, মানে যেটা আমরা শুকনো খোলাও বলে থাকেন অনেকে, যে শুকনো কড়াতে আমরা কিন্তু এটাকে ভালোভাবে গরম করে নেবো, মানে রোস্টেড করে নেবো যেটাই বলবেন। দেখুন এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে জিরে, ধনে, দিয়েছি হচ্ছে গোটা গোলমরিচ, কালো এবং সাদা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম হয়ে এলে, সুন্দর একটা গরম হয়ে এলে কিন্তু আমরা এখানে অ্যাড করব হচ্ছে আবার সাদা তিল এবং পোস্ত দেওয়ার পর এটা কিন্তু আমরা ঠিক এইভাবেই একই পদ্ধতিতে কিন্তু ভালোভাবে রোস্টেড করব, ভালোভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু গরম করব। এটা হচ্ছে পার্সিয়ান রান্নার মেন উপকরণ। মানে এই যে মশলাটা হবে সেটার নাম হচ্ছে ধানশাক মশলা। এটা হচ্ছে একটা পার্সিয়ান স্টাইল, আপনাদেরকে যেটা আমি বললাম। তো এটা পার্সিয়ান স্টাইলের এই মশলাটাকে বলে থাকি আমরা হচ্ছে ধানশাক মশলা। এটা আমরা বানিয়ে নিয়েছি, দেওয়ার পর এটাকে আমরা পেস্ট করে নেব। তারপর আমরা তেলে, এই রান্নাটা কিন্তু শুধু সাদা তেলে হবে, তেলে রান্না হয়, এটা কিন্তু সাদা তেলে রান্না হবে। তাই সাদা তেলটা একটু গরম হয়ে আমরা কিন্তু দিয়ে দেবো হচ্ছে 3 থেকে 4 চামচ মতো রসুনের পেস্ট। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে মশলাটা করে নিচ্ছি। যতক্ষণ এটার রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণে যাচ্ছে একটু ভালোভাবে নাড়াচাড়া আমরা এখানে করে নেব। দেখতেই পাচ্ছেন যেমনটা, যে তেলে আমরা কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর হ্যাঁ, এটা কাঁচা গন্ধ যাওয়ার পর এটাতে আমরা আরও মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো এটাকে আপনাদেরকে ভালোভাবে তেলের সাথে রসুনটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে একটা যে কাঁচা গন্ধ বা স্মেল যেটা হয় সেটা যেন না আসে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করবো হচ্ছে আদার পেস্ট। যেমনটা আপনাদের বললাম যে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর গন্ধ যাওয়ার পর আমরা অ্যাড করবো হচ্ছে 2 থেকে 3 চামচ মতো আদার পেস্ট। দেওয়ার পর এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করব। দেখুন খুব সুন্দর একটা মানে কালার আসছে, মানে ফোনে আমি বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এখন আমরা কিছু মশলা দিইনি। তারপর অ্যাড করলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেওয়ার সময় দেখুন আমাদের এখানে কিন্তু মশলাটা মানে দিতে দিতে পড়ে গেছে হাতে লেগে, তাই কিছু মনে করবেন না। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে এটা নাড়াচাড়া করে নিচ্ছি আমরা, খুব সুন্দরভাবে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, আপনারা অনেকেই পরিমাণ জিজ্ঞেস করেন, তো আমি চেষ্টা করব পরের ভিডিও থেকে আমি পরিমাণটা পুরোটা লিখে দেওয়ার জন্য, মানে যেভাবে ভিডিও হয় যে ভিডিওর সাথে সাথে লেখা ওঠে, তো আমি সেটা চেষ্টা করব অবশ্যই। আপনারা বলেছেন, আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমার ছোট ছোট জিনিসগুলো নোটিস করে আমাকে বলছেন যে এটা করলে এটা ভালো হয়। তো আমি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি অবশ্যই চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলো আমার আছে ভিডিওর মধ্যে সেগুলো আমি অবশ্যই চেষ্টা করব এগুলো পূরণ করার। দেখুন গল্প করতে করতে কিন্তু খুব সুন্দর একটা মশলা কষানোর পর দেখুন একটা খুব সুন্দর তেল ছেড়ে এসছে, আর দেখতে তো অসাধারণ লাগছে কালারটা এখন থেকে। আর এটা দারুণ হয়েছে রান্নাটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, একবার আমাকে জানাবেন। আর এরকম আমি কিন্তু পার্সিয়ান রান্না আরেকবারও দিয়েছি, আপনারা একবার চেক করে নেবেন। এটা সেকেন্ড পার্সিয়ান রান্না। দেখুন ধানশাক মশলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এইভাবে মশলাটা কষে এলে খুব সুন্দরভাবে তেলটা যখন ফুটে আসবে, ছেড়ে আসবে, তখন কিন্তু আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো ধানশাক মশলা। মানে ধানশাক মশলাটা আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখিয়েছি, ঠিক ওই প্রসেসেই বানিয়ে নিলেই রেডি আপনাদের ধানশাক মশলা। ধানশাক মশলা 2 চামচ দেওয়ার পর আমরা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে দিলাম হচ্ছে বেরেস্তার পেস্ট।
এখানে বেরেস্তাটা আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। করার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করব হচ্ছে মুরগির গিলে ও মেটে। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু মুরগির গিলে ও মেটেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা কিন্তু খুব ভালোভাবে মুরগির গিলে ও মেটেটা কিন্তু আমরা মশলার সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। নাড়াচাড়া করে নেওয়ার পর একদম অল্প হাফ 1/4 যেটাকে বোঝায়, একদম ছোটো বাটিরও হাফ জল দিতে হবে, একদম অল্প পরিমাণ। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যত এটা রান্নাটা আপনারা যত নাড়বেন, যত কষাবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে এবং কম উপকরণ এবং চটজলদি রান্না। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা অনেকেই থাকেন যে মুরগির গিলে মেটে খেতে পছন্দ করেন না, কিন্তু আপনারা যদি এই রান্নাটা একবার খান, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রান্নাটা আপনারা বারবার চাইবেন। মুরগির যে মাংস খায় সেটা আমরা ভুলে যাব, কিন্তু এই রান্নাটা আপনারা ভুলবেন না, আপনাদের মুখে লেগেই থাকবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এখানে কিন্তু আমরা অ্যাড করলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আমরা কিন্তু এই রান্নাটার মধ্যে কোথাও লবণ ইউজ করিনি, তাই ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা গিলে মেটেটা দেওয়ার পর কিন্তু আমরা এখানে অ্যাড করে হচ্ছে লবণ। স্বাদ মতো লবণ আপনাদেরকে কিন্তু দিতে হবে এখানে। দেওয়ার পর দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আর বেশি কিছু বলছি না, আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। যত ভালো করে নাড়াচাড়া করবেন তত কিন্তু টেস্টটা বাড়বে, তাই বেশি কিছু বলছি না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে কষিয়ে কষিয়ে কিন্তু গিলে মেটের যে মশলার যে একটা তেল, সেটা কিন্তু নিজে নিজেই ফুটে আসছে এবং ছেড়ে আসছে। আপনারা হয়তো বুঝতে পারছেন রান্নাটার মধ্যে, ভিডিওটার মধ্যে, যে দেখুন তেলগুলো কিন্তু পুরো ফুটে ফুটে বেরোচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু তেলটা পুরোটা ফুটে ফুটে বেরোবে, তখনই কিন্তু আমাদের রান্নাটা একদম সাকসেসফুল, একদম খাওয়ার জন্য রেডি, বা রান্নাটা একদম কমপ্লিট হয়েছে খুব সুন্দরভাবে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা 2-3 মিনিট কিন্তু এটাকে আর নাড়াচাড়া করিনি, নিজে থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এইভাবেই তেল ছেড়ে এলে আপনারা কিন্তু বারবার নাড়বেন, 2-3 মিনিট করে নাড়বেন, আবার 2-3 মিনিট ছেড়ে দেবেন, দেখবেন নিজে নিজেই খুব সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসবে রান্নার মধ্যে। ঠিক এরকম যখন পুরোপুরি তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে একটু গা মাখা মাখা হয়ে যাবে, রান্নাটা একটু যখন গ্রেভিতে হবে পরিণত, তখন কিন্তু আমরা অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা ডুমো করে কাটা আলু। দেওয়ার পর আমরা কিন্তু অ্যাড করে দিলাম হচ্ছে একদম হাফ বাটি জল, দেওয়ার পর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আমাদের রান্না কিন্তু মোটামুটি কমপ্লিটের পথে। চলুন আপনারা পুরোটা দেখতে থাকুন প্রসেসটা। হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। পাঁচ থেকে 7 মিনিট পর আমরা কিন্তু ঢাকাটা এটা খুলে দেবো। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, কিন্তু কালারটা খুবই দারুণ লাগছে। আমার তো এখনও ভয়েস ওভার দিতে দিতে খুব লোভ লাগছে যে আরেকবার পেলে ভালো হতো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পার্সিয়ান রান্না আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন, যে আরও পার্সিয়ান রান্না আমার কাছে আমি জানি অনেকগুলো আছে, তো আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও নতুন নতুন কিছু পার্সিয়ান রান্না আপনাদের কাছে আনার চেষ্টা করব। দেখুন ঢাকা খোলার পর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসে তারপর আমরা কিন্তু অ্যাড করে দিলাম হচ্ছে ধনে পাতা। শীতকাল মানেই ধনে পাতা মানেই শীতকাল, যেটা বাঙালির ইমোশন বলতে পারেন। তো ধনে পাতা আমরা কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন খুব সুন্দর কিন্তু জিনিসটা ফুটে আছে। আর এবার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে হচ্ছে আলেটি পালেটি, পার্সিয়ানদের আলেটি পালেটি আমরা খাবো। চলুন রান্নাটা আপনারা পুরোটাই দেখলেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কী করতে হবে বলুন তো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর যদি আমার পেজে আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আমার ফার্দার ভিডিও পাওয়ার জন্য। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও এলে সবার কাছে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাই সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, যাতে ফার্দার ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পারেন আমার ভিডিও। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, স্টে টিউনড।